আসসালামু আলাইকুম। নতুন সময় থেকে আমি আবার নতুন কিছু নিয়ে আর দেবো খুব সুন্দর একটি ফুল। তবে ফুলটা আমি কী নাম দেবো সেটা আমি এখন বলবো না। আমি ফুলটা হচ্ছে একটা ফুল আমি দেখিয়ে দিব, ওইটাকে দেখে আমি ফুলটা তৈরি করেছি। যাই হোক, তো আমি ফার্স্টে একটা ছুরির মাধ্যমে কিন্তু করে নিয়েছি। তারপরে কটন বাটির সাহায্য নিয়ে চাপ দিয়ে একটু জাস্ট জায়গাটাকে আমি করে নিলাম, রোল করে নিলাম। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি একটা মাছের ছুরি দিয়ে আমি একটা কাজ করে নিব। তারপর হচ্ছে কটন বাটির কাঠিটা দিয়ে আমি জাস্ট আপনার সলারের পিছনে হোক যে কোনো জিনিস দিয়ে চাপ দিয়ে নিব। এখন এটাকে আমি একটা ধাপে ধাপে বসাই দিব। তো খুব বেশি ফাঁকা রাখা যাবে না, আবার খুব বেশি ঘনও দেওয়া যাবে না। সামান্য কিছু ডিফারেন্সের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। তো এইভাবে আমি কিন্তু সম্পূর্ণ সার্কেলটা শেষ করব। দেখেন প্রথম ধাপ কিন্তু শেষ। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে যে ফাঁকা যে দুইটা মাঝের যে অংশ থাকবে সেটার মধ্যে কিন্তু আমি আবার একটা ধাপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে যখন আমার দ্বিতীয় লেয়ার শেষ হয়ে যাবে, যখন তৃতীয় লেয়ার আমি যাবো ঠিক সেমভাবে যে মাঝখানে যেটা ফাঁকা থাকবে কিন্তু সেভাবে সম্পূর্ণ আমি এভাবে শেষ করে নিচ্ছি। তো নেওয়ার পর আমি যত ঘনত্ব একটু দিবেন, আপনি 3-4টা লেয়ার দিবেন, খুবই সুন্দর দেখা যাবে। এখানে যেহেতু সাদা ফুলটা, তো আপনাকে দূরত্ব মানুষ একটু অপস্ট দেখা যাচ্ছে, কিন্তু কাছে নিলে খুবই সুন্দর একটা ফুল দেখা যাবে। তো আমি সেটাও একটু দেখিয়ে দিব, তাই তার জন্য আমার সাথেই থাকতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলুন নিতে পাশেই থাকবেন। এখন কতটা সুন্দর লাগতেছে, যত ঘন হবে ফুলটা ততই বেশি সুন্দর লাগবে। এখন একটা হলুদের কালার নিয়ে আমি যে মাঝখানে একটু খোদল করে নিব, বা একটু গর্ত যেটাকে বলা হয়, আমি একটু গর্ত করে নিব। আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু চাপ দিতে পারেন, বা হাতে কাইনাগুলো দিয়ে কিন্তু কাজটা করতে পারেন। আর আসলে ডাইসের ব্যাপারটা আমি যেটা বলতেছি, সব কাজই কিন্তু ফুলগুলো হাতে করা যায়। যারা আমরা একটু ব্যবসায়িক বা প্রফেশনাল, তারা কাজগুলোতে যেহেতু আমাদের অনেক বেশি করতে হয়, সেক্ষেত্রে আমরা হয়তো বা ডাইস দিয়ে বেশি করি। নাহলে কিন্তু আমরা কিন্তু আমিও কিন্তু সেমভাবে প্রথমে কিন্তু এই হাতেই কিন্তু সব করতাম। যখন দেখি আমি একটু পপুলার হয়ে গেছি বা আমার একটু বেশি অর্ডার থাকে, তখন থেকে আমি ডাই ব্যবহার করা শুরু করি। দেখুন মাঝখানে আমি এটা জিনিসটা ছিদ্রি করে নিব, যে দেখার সৌন্দর্যের জন্য, বা ফুলের ভিতরে যে রেণুটা যেমন হয়, যে আমার এটা হয়ে গেল। কতটা সুন্দর লাগতেছে ফুলটা। এখন আমি তার অপর সাইডে সাদা দিয়ে আমি হচ্ছে আইকা দিয়ে, তারপর হচ্ছে সাদা রাউন্ড দিয়ে দিব, কাগজটা না দেখা যায়। তারপর এটার মধ্যে আবার আইকা দিয়ে দিব, তারপর আমি আংটিটা লাগাই নিব। দেখেন কত সুন্দর আংটিটা আমার তৈরি হয়ে গেলো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।